কি করছেন এটা? কি 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 তৈরি করছেন একটু বললেন একটু? সার্কিট মোটামুটি রেডি করলাম আমি। এবার বিবেক এখান থেকে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোকে এই একটা রং নাম্বার। তো তোমাদেরকে জানাই গুরু ভাই ব্লগারে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি ITI কলেজে, আর ITI কলেজে আমাদের এক্সাম আছে, আর বলা যেতে পারে লাস্ট ডে অফ ITI কলেজ। সব বন্ধুদের সাথে দেখা সব কিছু হবে। তো ব্যাপারটা হচ্ছে আমরা যাচ্ছি বাইকে করে আইসের সাথে। তো চলো একেবারে ডিরেক্ট বাইকে দেখা হচ্ছে। মোটামুটি 40 মিনিট রাস্তার ধারে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম কলেজ। তো এটাই হচ্ছে আমাদের রুম, থিওরি রুম দেখতে পাচ্ছ, ইলেকট্রনিক্স মেকানিকের থিওরি রুম এটা। আর এটা আমাদের রুম। আজকে হয়তো লাস্ট বারের মতো আমরা এই বেঞ্চে বসবো, ঠিক আছে? এখনও পর্যন্ত কেউ আসেনি, শুধু জয় এসছে শুধু, আর এখনও পর্যন্ত কেউ আসেনি, সবাই আসবে, ঠিক আছে? আর আজকে আমাদের লাস্ট ডে। তো মানে লাস্ট ডে বলতে আজকে এক্সাম আছে আমাদের, আর নেক্সট আরেকটা এক্সাম আছে, CBT এক্সাম। তো CBT এক্সামের দিনে এই রুমে তো আর বসা হবে না, ওটা ল্যাবে বসতে হবে। তো এই রুমে হয়তো আজকেই শেষ বসা আমাদের, এরপরে আর কোনোদিন আসা হবে না। দেখতে পাচ্ছ এই আমাদের রুম ছিল, এটা স্যারের চেয়ার, টেবিল। এই যে দেখা হয়ে গেল আমাদের প্রীতম হিরোর সাথে, এই সরি হিরোইনের সাথে দেখা হয়ে গেল। হিরোইন নট হিরো, অনলি হিরোইন আমাদের, ঠিক আছে? প্রীতম একটা ঠুমকা করে দাও, ঠুমকা দেখিয়ে দাও। আজকে লাস্টের দিনে আমাদের তাপসদা চলে এসেছে নদিয়া থেকে। তো কেমন বলো, আজকে লাস্ট ডে, এরপরে দেখা হবে কি হবে না কোনো ঠিক না। কেমন লাগছে তোমার? এই কলেজে আসার পর থেকে যে কয়েকদিন আমি প্রতিদিনই আমার মানে নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, তুমি 2 বছরের মধ্যে কয়েকদিন এসছো সেটা বলো তোমাকে গুনে কাউন্ট করে। মোটামুটি 30 দিন। 30 দিন? হ্যাঁ, 2 বছরে 30 দিন এসেছি। বাহ বাহ বাহ, যেটা তুমি আসোনি। তুমি গাজলে থেকে আসতে পারো না যেটা। না, আমাদের দাদা অত দূর থেকে আসছে, নদিয়া থেকে হরিরামপুর আসছে, ভাবতে পারছো? কতটা পড়াশোনা, হ্যাঁ, ঝরে ঝরে পড়ছে। একান্ত আপনের মাটন নাকি পৃথিবীর শ্রেষ্ঠ বিরিয়ানি। দাদার কতটা পড়াশোনার প্রতি ভালোবাসা থাকতে হলে অত দূর থেকে প্রতিদিন এখানে আসে। স্যারদের প্রতি ভালোবাসা না? আচ্ছা, হ্যাঁ, কি বলছিলা? আমাদের স্যার, তোমাদের স্যারের যা ভালো মন আর ভালো অভিজ্ঞতা, ভালো ব্যবহার, সেটা মানাই যায় না। এত সুন্দর স্যার কোথাও পাবে না। হ্যাঁ, ঠিক বলেছে। তো এবার ফার্স্ট ইয়ারে মানে যারা ঢুকছে আর কি নতুন, ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চাও এই কলেজে পড়াশোনা করবে? আমাদের এই কলেজের যে বিশেষ করে ইমেকের স্যার খুবই ভালো, খুব মানে ইনি ছাত্রদের সঙ্গে এতটা মিলেমিশে চলে, বন্ধুত্বপূর্ণভাবে সম্পর্ক রাখে যে তাদের পড়াশোনা করতে কোনো অসুবিধাই হবে না। এবং যে কোনো ছাত্র যাদের একটু কমজোর আছে পড়াশোনা, তাদের কোনো সমস্যা, যে পড়াশোনার সমস্যা, যে কোনো সমস্যার সমাধানের জন্য স্যার সবার প্রথমে। তাহলে কি মানে যারা নতুন ছাত্র আসছে আর কি নতুন, তো ওরা তো এই ব্লগটা অবশ্যই দেখবে, তো তাদেরকে কি বলতে চাই, এখানে পড়াশোনা করতে হবে তো কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা নেই এখানে। আর বিশেষ করে স্যার তো প্রচুর পরিমাণে সাপোর্ট করে। হ্যাঁ, আর অন্য আমাদের CBT এক্সাম আমাদের নিজেদের কলেজেই হয়, এমনকি প্র্যাকটিক্যাল এক্সাম সবই আমাদের কলেজে হয়। প্রচুর হেল্প, ফলে CBT তো প্রচুর হেল্প পাবে আমাদের কলেজে আসলে। আমাদের কলেজের দিকেও ভর্তি হয়, সে সব ট্রেডে, শুধু আমাদের ট্রেড না, পুরো কলেজের সমস্ত স্যাররাই ছাত্রদের সহযোগিতা করে, বিশেষ করে CBT এক্সাম, প্র্যাকটিক্যাল এক্সাম বা যখন প্র্যাকটিক্যাল শেখানো হয় সব কিছুতে। তো কলেজ ব্লগ কেমন লাগে তোমার? কিছুদিন তো বকাবঙ্গে কপি করছিলাম, কেমন লাগছিল বলো? বকাবঙ্গে কপি করছিল তো, বাট এই কলেজে যারা নতুন ভর্তি হবে, যারা পড়াশোনা করতে আছে, স্যাররা তো ভালো কমপ্লিমেন্ট দেয়। তবুও আমাদের বিক্রমদার ব্লগ যে দেখবে সে পুরো এন্টারটেইনমেন্ট হবে। আচ্ছা, মাথা খারাপ। আচ্ছা, মাথা খারাপ মানে কি তারিফ করছো নাকি কি করছো বলছো? তারিফ করছি তো, তারিফ তো সেরা বানায়। আর পারলে একটু সবাই সাবস্ক্রাইব যাচ্ছি এখন ল্যাবে আমাদের আজকে প্র্যাকটিক্যাল আছে, যেহেতু এক্সাম, তো প্র্যাকটিক্যালটা করতে হবে। চলো, এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল করা, ম্যাচিং টেসিং, এটা CRO, আরও অনেক
কাছে মেশিন ঠিক আছে, দেখতে পাচ্ছ এগুলো সব প্র্যাকটিক্যাল হলো হয়। এখানে সব ডায়োড ছোটো যে আছে সব কিছু আছে এখানে। বিবেক এখান থেকে সূক্ষ্ম জিনিসগুলোকে কী করছি বন্ধু, ভিতরে ঢুকাচ্ছি, ভালো করে সুন্দর করে গুছাই রাখছি, তাহলে রেজিস্টার হয়। আজকে পরে আর একসাথে দেখা হবে না, কেমন লাগছে তোমার? তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, দেখা হবে না, ভালো লাগছে। এই একটা রং নাম্বার, এটা আমাদের প্র্যাকটিক্যাল টেবিল। আর এখন আমরা একটা প্র্যাকটিক্যাল করবো আজকে, যেহেতু প্র্যাকটিক্যাল এক্সাম, তো প্র্যাকটিক্যালটা করি, দেখি দেখাতে পারি কিনা। স্যার এখন নাই, স্যার আসবে তারপরে। এটাই আমাদের রুম। আপনি এটা কি করছেন, এটা কি 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 তৈরি করছেন একটু বললেন একটু? এটা মূলত একটা সার্কিট হচ্ছে, যেটা দিয়ে মানে ব্যাটারি যে হয় রোদ্রের তাপে ব্যাটারিটা চার্জ করা যায় আর কি, সোলার সার্কিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাই তৈরি হচ্ছে, অলমোস্ট কমপ্লিটের দিকে। আচ্ছা, শুধু ব্যাটারিটা আর সোলারটা লাগিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, এটাতে তাহলে ব্যাটারি আমরা চার্জ করতে পারবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা একটা সার্কিট মোটামুটি রেডি করলাম আমি। এবার স্যার আসবে, এটা দেখবে ঠিক আছে কি ঠিক নেই কানেকশনটা। এখানে এই দুটাতে ব্যাটারি লাগানো হবে এখানে, আর এখানে সোলার প্যানেল লাগানো হবে এই দুটা লিডে দিয়ে, মেজারমেন্ট করা হবে এটা সিআরও দিয়ে। প্র্যাকটিক্যাল শেষ করার পর আমাদেরকে কিছু কনসেপ্ট লিখতে হলো, আর কনসেপ্ট লেখার পরে আমরা চলে আসলাম আবার সুন্দর ভিউ এনজয় করতে করতে বাড়ির পথে রওনা দিলাম। আর আজকের ব্লগটা শেষ হচ্ছে এখানেই। আর এইরকম যদি আরও ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো গুরু ভাই ব্লগার। টাটা, বাই বাই। সাবস্ক্রাইব, লাইক আর শেয়ারটা অবশ্যই করে দিও।